দেখেন এখন ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব অথবা এই ক্যারেক্টারকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিব, একই কাজ করতে পারি কিনা আমরা যে কোনো একটা কাজ করতে আমরা ইজিলি পারি। এখন কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে আসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আমার একটা এখানে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা লেয়ার নিয়ে নিই এবং লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় পেস্ট করে দিই। দেখেন আমি এভাবে নিতে পারি না, পাই তো নাকি? এখন যদি আমার ক্যারেক্টার হাঁটে তাহলে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না? আমরা নরমালি কার অ্যানিমেশনের জন্য কি করছি, মোশন টাইল ইউজ করছি না? সেম এখানে মোশন টাইল ইউজ করবেন, ঠিক আছে? ক্যারেক্টার হাঁটবে, রাস্তার মধ্যে হাঁটে যাচ্ছে তার মতো করে, ঠিক আছে? আচ্ছা, এভাবে কিন্তু আমরা নরমালি অ্যানিমেশনটা করতে পারি। স্যার স্যার আমার ব্যাকগ্রাউন্ড ধাক্কা খায়, কিসে? ব্যাকগ্রাউন্ডটা যখন স্যার মুভ হয় না একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ আসে, তো স্যার এই ব্যাকগ্রাউন্ডটা ধাক্কা খায় স্যার। ধাক্কা খায়, আমি বলি ধাক্কা খাওয়ার কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে আপনি ফাইল কি এআই ফাইল দেন, ঠিক আছে? এআই ফাইল না ইমেজ? এআই ফাইল। আচ্ছা এখন খেয়াল করেন ধাক্কা খাওয়ার ক্ষেত্রে সমাধানটা কি আছে। আপনারা খুব এখানে খুব ভালো করে খেয়াল করছেন, দেখেন তো আমার যে বিল্ডিংটা দুই পাশে আমি একটু জায়গা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এই জায়গাটা কেন ছেড়ে দিয়েছি জানেন? আপনি যদি এখানে জায়গা ছেড়ে না দেন তাহলে হবে কি, এইটার পর এই সিনটা কিন্তু আবার আসবে। মাঝখানে যদি একটু জায়গা দুই পাশে ছেড়ে দেন তাহলে হবে কিরকম, ওটা মনে হবে না কোথাও ধাক্কা খাচ্ছে। এবং আরেকটা জিনিস কাজ করবেন, সেটা কি, এই যে এই কর্নারটা দেখছেন, আমি একটু জুম করি, জুম করলে আপনারা একটু ভালো সুন্দর করে বুঝতে পারবেন। এই কর্নারটা এখানে কিন্তু একটা অ্যানিমেশন ইন করে দিয়েছি আমি, একটা শেপের কি আছে, শেপ এখানে ক্লোজ হয়ে গেছে, এখানে কিন্তু শেপের বাইরে অংশ বাড়তি নেই। আবার এই পাশে আসে দেখি এখানে কিন্তু তেমন একটা বাড়তি আমি রাখিনি, তার ফলে কি দুটো একসাথে কি হয়ে যায়, মিক্সিং হয়ে যায়, তখন হয় কিন্তু আর সমস্যা হয় না। যখন আমি কি করব, এরকম একটা শেপ থাকবে, শেপটা যদি এরকম করে বাড়ানো থাকে সাপোজ, হ্যাঁ, তখন কি হবে, আমার এখানে কাটা পড়বে, তখন মনে হয় একটা বাড়ি খাচ্ছে। তখন কি করবেন, যেই ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটা কি করবেন, একদম নিট এন্ড ক্লিন রাখবেন। কিভাবে, আমার এইটুকু ব্যাকগ্রাউন্ডের বাইরে দেখবেন কিছু কিছু অংশ ক্ষেত্রে এটা তোমার বাইরে দেওয়া ছিল, ঠিক আছে? এটাকে যদি আমরা ইয়া করি, আপনাদের ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে, তখন কি হবে কি, এই অংশটুকু বাড়তি অংশ থেকে বাকিটা কাটা পড়বে, তখন হবে কি পরের সিনে যায় কিন্তু ওই জায়গাটা কি থাকবে, একটু বাড়ি খাচ্ছে, তখন দেখবেন এখানে একটা বাড়ি খাচ্ছে, ঠিক আছে? প্রথমে এটা কাজ করবেন যে ব্যাকগ্রাউন্ড নেবেন একটা কি, একটা যেটুকু সিন ওটুকুর মধ্যে যেন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ থাকে, ঠিক আছে? এবং যদি দেখেন বিল্ডিং আছে, তার মানে বিল্ডিং এর এই পাশে একটু খালি করে দিলেন যাতে পরের সিনের সাথে মিলে। আবার দেখবেন ব্যাকগ্রাউন্ডের অল টাইম যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কখনো গ্রেডিয়েন্টস ইউজ করবেন না। ভালো লাগবে গ্রেডিয়েন্টস দেখতে, কিন্তু যখন অ্যানিমেশন করতে যাবেন তখন দেখবেন কি, এখানে একটা কালার সাথে একটা নতুন কালার বাড়ি খেয়ে যাচ্ছে, আবার একটা নতুন কালার বাড়ি খেয়ে যাচ্ছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে, অনলি একটা কালার থাকবে, এবং যেই সিনটা না সেটা কি কালার থাকবে, একটা কালারই থাকবে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে চেঞ্জ করতে পারেন। এখন যেটা হচ্ছে আমরা যেটা করব, এখন এই যে প্রত্যেকটা যে ডিজাইন করছি না, এই ক্ষেত্রে আপনারা যদি প্রথমত ডিজাইন করতে সমস্যা হয়, প্রথমত ডিজাইন করার ক্ষেত্রে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে, স্যার সিনে যা আসতে আমার এই পাটা কিন্তু খেয়াল করছেন কিনা জানি না আপনারা, এরকম ছিল, রাইট? আপনারা অ্যানিমেশনের ক্ষেত্রে দেখছেন যে ক্যারেক্টারের ক্ষেত্রে পাটা যায় কিন্তু এরকম ছিল। আপনি বলেন তো এইভাবে কি জীবনে আপনি হাঁটতে পারবেন নিজে? কখনো হাঁটতে পারবেন না। এখানে অনেকে ভুলটা করেন, ঠিক আছে? আমি ক্যারেক্টার নিলাম সোজা, পা আছে দুই পাশে, আমি ওকে হাঁটাবো, কিভাবে সম্ভব এভাবে ক্যারেক্টার হাঁটানো? আপনি নিজে তো হাঁটতে পারবেন। সো আপনাকে আগে নিজেকে চিন্তা করবেন যে আসলে আমি কিভাবে হাঁটতে পারতেছি এবং আমাকে কিভাবে হাঁটা উচিত, তাহলে আপনি ক্যারেক্টারকেও হাঁটাতে পারবেন। এবং খেয়াল করেন, আচ্ছা এটা তো হলো, এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যদি ডান হাতটা উপরে দিই জিনিসটা কি মানানসই হবে? যেহেতু সে অ্যাঙ্গেলে আছে, খেয়াল করেন অ্যাঙ্গেলে আছে না, ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেলেই আছে, একটু হালকা হলো অ্যাঙ্গেল আছে। কিন্তু যদি এই হাতটা উপরে আসে তাহলে কি হবে, ডান হাতটাকে যদি আমরা অ্যারেঞ্জ ফ্রন্টে এনে দিই, ফরওয়ার্ড,
এটা অনেক কোলা শেপের নিচে আছে। দেখেন এটা কি কখনো বাস্তবের সাথে মিলে? একটু আনন্যাচারাল দেখা যাচ্ছে না? জি স্যার। একটু অবাস্তবের মতো, সম্ভব না। অতএব এই জিনিসগুলো আগে একটু খেয়াল করবেন যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। হ্যাঁ, প্রথম প্রথম কিন্তু ভুল হবে, এটা স্বাভাবিক। প্রথম প্রথম কেউ এই জিনিসটা কি করবেন, আজকে দেখলেন বাসা যা মাস্ট বি সবাই এটা প্র্যাকটিস করবেন। এটা আগে প্র্যাকটিস করবেন, যেখানে ভুল যাচ্ছে 10 বার 10 জায়গা ভুল গেছে 10 বার স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিবেন। একটাই করতে বসছেন 10 বার ভুল হয়েছে 10 বার ভুল সব ইয়ে দিবে, ঠিক আছে, যে স্যার এই জায়গায় এই জায়গাগুলো আমার ভুল হয়েছে, ঠিক আছে। সলভ আমরা আমরা আমাদের মধ্যে আছে, আমি তো আছি ইনশাআল্লাহ, আমাদের মধ্যে আছে অনেকে আপনাকে সলভ করে দেবে, ঠিক আছে। তো আজকে যদি আপনি এটিকে সুন্দর করে বুঝতে চান তাহলে কালকে আপনার এক্সাম যারে ক্যারেক্টার পড়ুক সেই ক্যারেক্টার নিয়ে আর টেস্ট করতে হবে, ঠিক আছে। অন্তপক্ষে নিম্নে 3 ঘন্টা এটা ক্যারেক্টারের পিছনে সময় দেন আজকে, 3 থেকে 2 ঘন্টা নিম্নে। আচ্ছা, এখন অনেকের প্রবলেম হচ্ছে যে গাইডলাইন গুলো নিয়ে মেথড করে, গাইডলাইন নিয়ে কারো সমস্যা আছে? সমস্যা তো নেই, একটু যে কথা বলছে যদি কিছু মনে না করেন, আমি একটা আপনাদের রিকোয়েস্ট করবো যে কথা বলবেন প্লিজ একটু হাত উঠালে আমি বুঝতে পারবো যে কে কথা বলছেন, ঠিক আছে। না মানে প্রশ্ন যদি করেন, ঠিক আছে, যেহেতু এখন চোখে চশমা নেই সো আমি এখন মেজার করতে পারছি না কার কে আমার সাথে কথা বলছে। আচ্ছা, তো এখন জিনিসটা এই হচ্ছে মোটামুটি আপনাদের ক্যারেক্টারের সম্পর্কে ধারণা চলে আসছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত অফ করে দিলাম, ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব না। জি স্যার। স্যার ওই যে বডিতে যেই পয়েন্টগুলো আছে স্যার ওইটা আরেকবার বলেন, কারণ বডির পার্টগুলো, স্যার বডিতে যেই পয়েন্টগুলো সেট করছেন স্যার, হ্যাঁ বডিতে গাইডলাইন আচ্ছা এই যে চারটা সেট করলেন না স্যার বডিতে, ওটা আচ্ছা। স্যার একটু বুঝান, কারণ ওই জায়গায় চারটা তো অনেকে হয়তো এটা বুঝতে পারবেন না। পয়েন্টগুলো জি স্যার, এই body- মানে গাইডলাইন গুলো, জি স্যার। গাইডলাইন গুলো কিরকম আমি এই জন্য সেট করছি, ওখানে খেয়াল করবেন যখন ওখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেই না, ঠিক আছে, ওইগুলো মেজার ধরার জন্য। ওই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা যে স্ট্রাকচারে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে, ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথায় কোথায় বসবে ওই জিনিস আইডিয়া অনুযায়ী এখানে বসাইছি। স্যার না স্যার, আমি বলতেছি স্যার বডিতে যেই পয়েন্ট চারটা দিয়েছেন স্যার, হ্যাঁ হাতেরটা বোঝা যায়, হ্যাঁ কিন্তু বডিটা স্যার বুঝতে একটু প্রবলেম হয়, কারণ কি ওই যে আপনি নেকের এই জায়গায় একটা দিবেন, হিপের জায়গায় স্যার দুইটা দিবেন, ওইটা স্যার হয়তো অনেক। আচ্ছা, এখানে খেয়াল কর, এখানে কিন্তু যদি বডি পার্ট একটা, জি স্যার। এর পার্ট বাই পার্ট নাই, তো নিচের যে অংশটা আপনারা লিখে নিতে পারেন, নিচের যে অংশটা এটা হলো হিপ, ঠিক আছে, মানে এটা কোন কোন ক্যারেক্টার হিপ থাকতে পারে, এজন্য আমরা ওখানে ক্যারেক্টার করা থাকে চারটাই থাকে প্রত্যেকটা, ঠিক আছে। নিচেরটা হিপ, হ্যাঁ, হিপ হওয়ার পরে এটা হলো স্পাইন 1, তো স্পাইন 2, এই চারটা ধরে দেওয়া হয়েছে। এইটা কিন্তু কোনটা নেকের জন্য, বাট বডির জন্য কিন্তু অলরেডি ইউজ করা হয় কয়টা, 3টা, এই স্পাইন 1 স্পাইন 2, এই 3টা। আর এইটা না হয়েছে কিসের জন্য, নেকের নিচের পয়েন্টটা ধরার জন্য, ঘাড়ে। আর এটা হচ্ছে মাথার নিচের পয়েন্টটা, ক্লিয়ার? এখানে কনফিউশন নাই আর। তাহলে মোটামুটি নিচেরটা অল টাইম হিপ, এই একটা বডির ক্ষেত্রে আপনারা কি করবেন, এই 3টা মাস্ট ইউজ করবেন। যদি বডি শেপ একটা থাকে তাহলে আমরা স্পাইনের সাথে এখানে কানেক্ট করব, আর যদি তার আলাদা করে হিপ থাকে তাহলে এই হিপের পয়েন্টটা হিপের সাথে বসাই, ওখানে প্যারেন্টিং হিপের একটা প্যারেন্টিং অপশন আছে দেখছেন না, ওইটা হিপের সাথে হিপ করবে। যদি হিপ না থাকে হিপ নিয়ে টেনশন করার দরকার নেই, স্পাইন নিয়ে একটু নিয়ে টেনশন করার দরকার নেই। আমাদের বডি একটাই থাকে, সর্বদা কার সাথে যুক্ত হবে, স্পাইনের সাথে যুক্ত হবে। স্যার একটা কথা, আমরা তো নেট তো হচ্ছে তারপর মধ্যে যেটা আছে যে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ গাইডলাইন ওগুলো তো আমরা নেগের অ্যাঙ্কর পয়েন্টটা বসাতে পারি। ওখানে নেকের বডি হেডের একটা কন্ডিশন নিচে, তাহলে স্যার উপরে যে আরেকটা স্ট্রিপ ওটা হচ্ছে আপনার টেকনিক, মাথা দেবে হাউস করে যে বাউন্স করে এটা এবং এইটার উপর ডিপেন্ড করে কাউন্ট। কিন্তু আমরা তো অ্যাঙ্করটা সবসময় উপরেই বসাচ্ছি। না দেখ খেয়াল করো, আজকে অ্যাঙ্করটা বসাতে গেলে কোথায় কোথায় বসাতে হবে, ঠিক আছে। ওকে, এখানে আমাদের দুইটাই লাগে, একদম উপরে যেটা আছে এটাও লাগে এটাও লাগে, দুটোই লাগে, ঠিক আছে। তাহলে মোটামুটি ক্যারেক্টার সম্পর্কে, এবং আমাদের এই ক্যারেক্টারটা হাতটা এরকম ছিল না, ঠিক আছে, আমরা কি করছি হাতটাকে সোজা করে নামাইছি,
যাই হোক, এটাকে এরকম অ্যাকচুয়ালি নামাতে হবে এতটুকু দরকার নেই, এটাকে স্বাভাবিক পর্যায়ে যতটুকু নামানো প্রয়োজন ততটুকু করছি। আমরা যদি ফুল স্ট্রেট দিতাম তাহলে কি হতো, জিনিসটা মানানসই হতো না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিছি। ওকে, এবার আমি বলছি সব সময় বাম যেটা সেটা টু, আর্ম টু, আপনাদের আর্ম টু বলেন, ফোর আর্ম টু, হ্যান্ড টু, তারপরে থাই টু, তারপরে কাল টু, তারপরে ফুট টু। বাম দিকে যা আছে সবাই টু, আর ডান দিক তো ওয়ান, সবাই জান। আচ্ছা, সেই হিসেবে কিন্তু নামকরণ করছে। এই যে নামকরণগুলো এখানে করা হয়েছে এটা কিন্তু কোথায়, ডিউক বাসালের স্ট্রাকচার লেয়ারে কিন্তু এই সেম নামগুলোই আছে, এই জন্য নামগুলো করা। আচ্ছা, এখন চলেন আমরা এটাকে নিয়ে সরাসরি কি করি, আফটার এফেক্ট অন করি। আমার আফটার এফেক্ট অন হলো, আমি এখন কাজ করব, ঠিক কিনা? সবার আগে কি করব বলেন, সবার আগে কি করব? আমি কালকে পর্যন্ত কাজ করছি, আমার পিসি হ্যাং করছে, সবকিছু ঝামেলা হয়েছে, আমি কালকে কাজটা অফ করে দিয়ে আমার কাজে আমি ব্যস্ত ছিলাম, হয় ঘুমাইছি নাহলে কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম। আমি আজকে পিসি অন করব, পিসি অন করার পর সোজা চলে যাবো এডিটে, যে পার্স অল মেমোরি ডিস্ক ক্যাচ। এখন আমরা এটা পুরোটাকে কি করব, ক্যাশটা ক্লিন করে ফেলবো। ফার্স্টে কাজ শেষ, আমার এদিকের কাজ শেষ, এখন পরবর্তী অ্যানিমেশন করার সময় যেন কাজটা সুন্দরভাবে করতে পারি। এরপরে যেটা করব, এর আগে একটা কম্পোজিশন নেব, 1920/1080 কম্পোজিশন, নাম দিলাম ওয়ার্কিং। আজকে যে নিয়মে করতেছি এই নিয়মে প্রত্যেককে ফলো করবে। আমার এটা দেওয়া হলো, যা আছে তাই ওকে করলাম। আমার একটা কম্পোজিশন ওয়ার্কিং নামে একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে না? এখন কি করব, ফাইলে যাব, তারপর যাব কোথায়, সেভ অ্যাসে গেলাম বা সেভে গেলাম। যাই আমি আগে এটাকে সেভ করব, কি নামে সেভ করব, যে নামে স্যার ফাইলটা আমি হ্যাঁ ওয়ার্কিং নামে, যে নামে আমার কম্পোজিশন নাম হয়েছে সেই নামে ফাইলটা সেভ করে ফেললাম। ওকে, আমার যদি পিসি হ্যাং করে এখন কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এরপরে কি করব, খুব মনোযোগ দিয়ে আজকেরটা শুনেন এবং ধ্যান এবং মন সম্পূর্ণ আপনার কথা এবং ডিসপ্লের দিকে ফলো করেন, প্রজেক্টরের দিকে। এরপরে যেটা কি করব সেটা হচ্ছে, আমরা আগে কম্পোজিশনে কি করব, ফাইল ইম্পোর্ট করব। ফাইল ইম্পোর্টের শর্টকাটগুলো আপনারা জানেন, আমি জাস্ট ডাবল ক্লিক করে নিলাম। এরপরে নিয়ে আসবো কোথায়, যাব ক্যারেক্টার 2 নামে একটা আছে, এটা কি নিব বলেন, রিটেন লেয়ার সাইজ, এটা আপনারা ভালো করে জানেন। রিটেন লেয়ার সাইজে নিলাম, ইম্পোর্ট করলাম। দেখেন ক্যারেক্টার 2 আসলো প্লাস ক্যারেক্টার 2 লেয়ার্স আসলো। এই ফোল্ডারটাকে মনে করেন নাই, এই ফোল্ডার দিয়ে কোনো কাজ নেই আপাতত। এ কি করছে, সেটাকে লেয়ার বাই লেয়ার আলাদাভাবে ফাইল সাইজ করে সে রেখে দিয়েছে। দেখেন অনেকগুলো আছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই তাহলে কি হবে, সবচেয়ে বড় প্রবলেম হবে কি, সবগুলা নাক মুখ পেট হাত পা সব এক জায়গায় নিতে হবে। আমরা কি করবো, এই ক্যারেক্টার 2 কে কি করবো, ডাবল ক্লিক করবো, এখন করছি না। এরপর কি করব, এরপরে ক্যারেক্টার ওপেন হলো, এখানে আমার লেয়ার গুলো আসলো, কন্ট্রোল এস সেভ করে নিলাম। প্রতিটা ধাপে এই কাজটা করতে হবে। এরপরে এটা ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকলো, আমরা এটা কন্ট্রোল এখান থেকে সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম। যদি আমরা এখানে নিয়ে আসতে চাই কন্ট্রোল ভি, ওকে আসছে, আবার কন্ট্রোল এস সেভ করে নিলাম। আচ্ছা, এখন আমাদের গাইড লেয়ারটা আছে না, আমরা যে কোনো কাজ করতে চাই প্রথমে কিন্তু গাইড লেয়ারটা সিলেক্ট হবে। কিন্তু ফুল বডির মধ্যে গাইড লেয়ারটা কি করা আছে, সেট করা আছে। আমরা গাইড লেয়ারটাকে লক করে দিলাম, তাহলে ভিতরের যে লেয়ারগুলো আছে সেগুলো আমরা ধরতে পারতেছি। এখন কি করব, এখানে এই যে ভেক্টরাইজ যে সিম্বলটা আছে এটা সবগুলো ভেক্টর অন করে দিতে হবে, তা নাহলে কি মনে করবে সে রাস্টার। সবগুলা ভেক্টর অন করলাম। এখন এখানে খেয়াল করেন, এখানে এই ক্যারেক্টারে একটা ঝামেলা আছে। যদি খেয়াল করেন এখানে একটা পাটা দেখছেন উপরে চলে আসছে না, হ্যাঁ, যদি দেখেন এরকম কোনো পা আগে চেক করবেন, কন্ট্রোল জেড দিলে কিন্তু আগের অবস্থানে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে আগে চেক করবেন যে এই পাটা আমরা যদি টানি কি হচ্ছে, আরেকটা পায়ের উপর উঠে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা আমার কোন লেয়ার,
কার্ভ কার্ভ 2 চলে যাচ্ছে, কার্ভ 2 নিচে আছে, তাহলে কার্ভ যেটা নিচে আছে তার নিচে নিয়ে এসে দেই, তাহলে এটা যদি নিচে যায় তাহলে পিছনে চলে গেল। এখানে কিন্তু আমরা আগের লেয়ারটা সিলেক্ট করে নিতে পারতেছি। আচ্ছা, এখন মোটামুটি আর কোনো ঝামেলা মনে হয় সম্ভবত নাই। আমরা যদি একটু পিছনে নিয়ে যাই, না আর ঝামেলা নেই। আচ্ছা, আমরা কন্ট্রোল এস সেভ করলাম। এখন এই ক্যারেক্টারকে কি করবো, ওয়াকিং করবো। ক্যারেক্টার ওয়াকিং এর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকটা লেয়ারের একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই যে গাইডলাইনটা দিচ্ছি আমরা কেন, এই লেয়ারের অ্যাঙ্কর পয়েন্টগুলো যেন এখানে বসে এবং স্ট্রাকচারের অ্যাঙ্কর পয়েন্টগুলো যেন সেম জায়গায় বসে, এটার জন্য কিন্তু গাইডলাইনটা দেওয়া, নাহলে কিন্তু গাইডলাইন আমাদের দেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা, তাহলে চলেন প্রত্যেকটা লেয়ারকে ধরে ধরে তার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা বসিয়ে দিই। পেন বিহাইন্ড টুলে ধরলাম। যদি দেখতেছেন এরকম আসছে তখন কি করবেন বলেন? আমারটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট মতো মতো বসতেছে না, এখন কি করা উচিত? হ্যাঁ, কন্ট্রোল ধরে স্যার, কন্ট্রোল ধরে, জি স্যার, কন্ট্রোল ধরে দিলে জায়গা মতো নেওয়া যাবে। জায়গা মতো চলে যাবে। আচ্ছা, গুড, তাহলে চলে গেল। এরপরে এইটার অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখান থেকে সেট করে দিলাম। আচ্ছা, তারপরে এই যে মাথা, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আসবে, উপরে না নিচে? উপরে স্যার, উপরে না, এইটা আসবে এইখানে, উপরের সাথে কানেক্ট হবে না, কারণ আমরা মাথা কি উপর থেকে নড়াই না গলা ঘাট থেকে নড়ে। যদি উপর থেকে নড়তো তাহলে গলা থেকে কি হতো, খুলে যেত আমাদের। ঠিক আছে, আর নেকের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় বসবে? নিচে স্যার, নেক নেক কই গেল এখানে? তাহলে মাথার উপরে গাইডলাইনটা কিসের? মাথার উপরে গাইডলাইনটা কি কাজে লাগছে দেখাচ্ছি আমি। এটা বসালাম আমরা কোথায়, এইখানে। স্যার মনে পড়ছে স্যার, এই ফোর আর্মে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় যাবে? স্যার উপরে, উপরে, মানে কোথায়, কোন জায়গাটাতে, কোন এর কাছে? এখানে দেখেন হাতের ক্ষেত্রে দুইটা গাইডলাইন আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় যাবে? স্যার উপরে, উপরে, গুড। আচ্ছা, যারা বুঝতেছেন তারা বুঝতেছেন, সমস্যা নেই। যারা বুঝতেছেন না তারাই অ্যান্সার দেন, তাহলে হবে কি তারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় যাবে বলেন? এখানে দেব? এটা তো ফোর আর স্যার উপরে, এই অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় যাবে? স্যার হচ্ছে উপরে উপরে উপরে। যাদের ক্যারেক্টার নিয়ে প্রবলেম তারা একটু রেসপন্স করেন, তাহলে অন্তপক্ষে আপনারা কি কাজটা করতে পারবেন। আচ্ছা, এটা কোথায় দেব? উপরে, উপরে। থাইয়ের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় যাবে? স্যার থাইয়েরটা উপরে, স্যার থাইয়ের উপরে। কারণ আমাদের কোমর থেকে কি পা গুলো নড়ে, যদি কোমরটা না থাকতো কি হতো, পা গুলো স্ক্রু দিয়ে টাইট করে জোড়া দেওয়া লাগতো। আচ্ছা, এটা কোথায় যাবে, নিচে না উপরে? কালফের উপরে যাবে। কোথায় এটা? হাঁটুর এখানে, মানে যেখানে আমরা পয়েন্ট দিচ্ছি এই জায়গাটা কিন্তু আমরা, যেহেতু ওর আলাদা করে কোনো কি নাই, একটা পা শেপ ছিল, আমরা কিন্তু হাঁটু আলাদা করছি, হাঁটু শেপটা আলাদা করছি। কালফের জয়েন্ট পয়েন্ট এইটাও এখানে গেল, এটাও এখানে গেল। আচ্ছা, এখানে কি হবে, এটা কোথায় যাবে? এখানে কিন্তু চারটে আছে, গাইড পয়েন্ট কটা আছে? এখন দেখেন গাইড পয়েন্ট কটা আছে, চারটা। আমরা এই যে এখানে দেব, ঠিক পায়ের নিচে যে আমাদের একটা ইয়ে আছে না, হাড় আছে না উপরে, কোটা যেটা হচ্ছে বলে আপনার, এটা কি বলে, টাকনু, টাকনু, হিল স্যার, টাকনু বলে থাকে। টাকনুর মধ্যে যদি একটা বাড়ি লাগে তাহলে কি অবস্থা হবে, গোটা পায়ে যতটুকু ব্যথা হবে টাকনু তার সাথে বেশি ব্যথা লাগে। এইখানে টাকনুতে আমরা বসে দিলাম, তাহলে আমাদের এটা হলো, এটা হলো থাই হয়েছে না, এ থাই হয়েছে, এই থাইয়ের অবস্থা কি, এটাও বসে গেছে। বডির অ্যাঙ্কর পয়েন্ট কোথায় যাবে এখন বলেন তো? তিনটা আছে, হিপ, স্পাইন 1, স্পাইন 2, এটা নিচে দিতে হবে। কোথায় যাবে? স্পাইনে বসবে, শুধুমাত্র স্পাইনে এটা বসবে। রাইট, গুড।
এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলা জায়গা মতো বসে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে গাইড লেয়ারটা অন করা সেভাবে থাক। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, বলেন 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 কি করব? এখন কি করা উচিত? আমরা তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, ডেভ বাসেলটা ওপেন করতে হবে না? ডেভ বাসেল ওপেন করলাম, এ কোথায় যায় ঢুকলো? কালকে যখন কাজ করতেছিলেন আপনাদের প্রবলেমের অভাব ছিল না, আজকে যখন এটা দেখাচ্ছে আপনারা কারো কোনো কথাই বলছেন না কেন? কি করতেছেন? মন দিয়ে দেখতেছি স্যার, আমি কথা বলতেছি কিন্তু স্যার প্রথম থেকে কথা বলি এই রিজভি কি করে? আমি স্যার কি করি স্যার, আমি স্যার ওটা স্যার পারি স্যার। পারেন এর জন্য কথা বলতেছেন? এজন্য স্যার কথা বলতেছেন স্যার এটা আরেকবার দেখান স্যার। আচ্ছা, এখন আপনারা বলেন আমি কোথা, এখন এটাকে যেহেতু অ্যানিমেশন করব, ঠিক আছে, এখন আমাকে স্ট্রাকচার পয়েন্টটা দাঁড় করাতে হবে, স্ট্রাকচার গুলো। এখন আমি কোথা থেকে ক্লিক করে কোথায় আনবো বলেন বলেন? পাশে স্যার এখন তো স্যার মাঝখানেরটা সিলেক্ট হয়ে আছে স্যার, এই যেটা কি বলে হ্যাঁ জি স্যার, এটা ইয়া করে এখানে? জি স্যার, এটা ক্লিক করে হোমিনয়েড করতে হবে এবার স্যার, হোমিনয়েড করতে হবে, হোমিনয়েড। গুড, হোমিনয়েড করতে হবে। তাহলে হোমিনয়েডে আমরা ক্লিক করলাম। স্যার এই যে স্যার এই যে বলেন বলেন বলেন। বাস ডিউ বাসের যেভাবে আনলেন কি এই যে উইন্ডোজ থেকে স্ক্রিপ্ট কিন্তু ইফেক্ট না, ভয়েসের জন্য বা আলাদা করে উইন্ডোজ থেকে নিতে স্যার 57 আছে নিচের দিকে গেলে বলেন কি বলেন বলেন। টপিক সলভিং ক্লাস স্যার ডিউ বাসেরটা আনলেন কি উইন্ডো বাই উইন্ডো। বুঝছি স্যার সবাই আমরা বুঝেছি মেইন কথা হচ্ছে প্রথমে স্ট্রাকচারটা দাঁড় করানোর পরে আমরা যদি চাই যে এখানে অনেকগুলো অপশন আছে, জি স্যার, এই অপশনগুলো ফার্স্টে আমরা ইউজ করব না। সলভিং কারণটা কি? আপনারা যখন ওয়ার্কিং এর ক্ষেত্রে একটা জিনিস বুঝে যাবেন একটা পার্ট, তখন অন্য অন্য পার্ট বুঝবেন। আপনি যদি একজন আমাকে গতকাল আমি বলেছিল যে স্যার আমি যদি হাত পা আলাদা আলাদা করে রেডি করি আমরা কানেক্ট করব, সম্ভব? সম্ভব, কিন্তু ওটা কি বোধ করতে হবে, ওটাকে তখন আপনাকে আবার সেই হিসেবে চিন্তা করতে হবে কার সাথে কোনটা প্যারেন্টিং হবে, কোন প্যারেন্টিং এর সাথে ডাবল প্যারেন্টিং হবে, এটা আপনি চিন্তা করে করতে হবে। এজন্য প্রথমে কি করব আমরা, হোমিনোকে সিঙ্গেলি আগে প্রেজেন্ট কেউ কি ওয়ার্কিং আর করবে না? ঠিক আছে? প্রেজেন্ট ঠিক আছে? এস এস হবে স্যার, এস নাকি এস তো প্রেজেন্ট তো বর্তমান না। ঠিক আছে স্যার, এটাই স্যার, এইটাই এটাই স্যার। স্যার। কয় পার্সেন্ট দেখো তো? আচ্ছা দেখেন, এখন যে কাজ করতে করতে এদিকে আমরা কিছু কাজ দেখি। এখন দেখেন এই যে স্ট্রাকচার পয়েন্টগুলো সে দাঁড় করালো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন্ট কানেকশন আছে না? আপনি সামনে বসুন, এখানে বসুন। আচ্ছা, তো মোটামুটি দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু মনে হচ্ছে আলাদা আলাদা করে সরিয়ে নিচ্ছে। এখন খেয়াল করেন আমি যদি এইটাকে আলাদা করে সরাই তাহলে কিন্তু এইটা আলাদা যাচ্ছে, একটা সাথে একটা প্যারেন্টিং আছে না? আচ্ছা, এখন এই যে যা আছে সব কি টু, খেয়াল করেন আমি সিলেক্ট করলাম, দেখেন আর্ম টিপ, হ্যান্ড, ফোর আর্ম টু, আর্ম টু চলে আসছে না? এগুলো শুধু আর্ম, এখানে কোনো টু নাই, আছে? আচ্ছা, এখন এই যে মাথার এইটা অংশটা কোথায় দিই আমরা? স্যার ওই যে একদম মাথার উপরে মাথার উপরে দিই না? চুলের মধ্যে। এটাকে কি বলে দেখছেন? স্পাইন টিপ। এটার জন্য মাথায় একটা দেওয়া লাগবে, জি স্যার, স্পাইন টিপ, এই যে মাথাটা, জি স্যার, তার মানে ঘাড় থেকে মাথা নয়। আর যদি এখান থেকে কন্ট্রোল হতো তাহলে কি হতো, আমাদের গলাটা এখানে থাকতো, মাথার গলার নিচে এক করে তুলতো। যেমন বেল কি হয়, বেলের উপর তাহলে নিচে তুলে না? আচ্ছা যাই হোক, তো আমরা কি করব এখন, হ্যান্ডের কানেকশন গুলো দিয়ে দিই। কি হবে, এই যে সোজা এখানে আসে, আমরা এখানে দিলাম অ্যাঙ্কর পয়েন্ট বরাবর, ঠিক আছে? আমরা চাইলে এটাকে সুন্দর করে, এটা যেহেতু স্পাইন থেকে মেইনটেইন হচ্ছে সেহেতু আমরা যেটা করব এখানে একটু সরাই দিয়ে এইটাকে পুরাটাই
আমরা এই পাশে নিয়েছিলাম। স্যার জুম কর লিসেন, স্যার জুম করেন জুম কি স্যার? পিকচারটা বড় করেন এটা বড় করব। আচ্ছা, আমরা এইটাকে টেলডার টুল দিয়ে বড় করে দিলাম। এবার তো ইজি হবে, তাই না? বুঝতে এবং দেখতে ইজি। এটাকে আমরা 60% নিতে পারতেছি না, দুঃখিত। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার আচ্ছা, এখন হাতের আমরা এই জয়েন্টটাকে ধরলাম, জয়েন্টটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে? অ্যাঙ্কর পয়েন্ট বরাবর বসছে। এরপরে কি আসবে? এটাকে নিয়ে যা সোজা এখানে নেব। এরপরে এইটাকে সোজা আমরা এইটুকু তো করতে পারছি আমরা, কিন্তু পরে যে প্যারেন্টিং এর ঝামেলা হয়েছে, তাই তো? যাদের সমস্যা তারা রেসপন্স করেন যে আমরা এইটুকু স্ট্রাকচার তো বসাতে পারছি, কিন্তু প্যারেন্টিং এর ঝামেলা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড টু, আর্ম টু এর সাথে আর্ম টু কানেক্ট, ফোর আর্ম টু, এটা যাবে ফোর আর্ম টু এর অ্যাঙ্কর পয়েন্টের সাথে কানেক্ট। হ্যান্ড টু, এই যে এটার সাথে এটা কানেক্ট, মোটামুটি কানেক্ট শেষ। আর পায়ের গুলা দেই, এটা কি বলতে পারেন? থাই টু না থাই? থাই। এটা কি? কাল। এটাকে এখানে সরাই দিই। ফুট নামলো, এটা কি বলেন তো? হিল। এটা কি? থাই টু এটা ভিডিও মারা ছিল কালফ টু। এটা ফুট টু। এখন আসি এই দিকে, খুব মেজর পয়েন্ট, এটা নিয়ে অনেকের কি কনফিউজ। এটা এই পয়েন্টটা কি পয়েন্ট বলেন দেখি? এটা হিপ। এটা কি? হিপ। এটা স্পাইন। এটা স্পাইন টু। এই যে এটা হচ্ছে নেকের জয়েন্ট, স্পাইন টু কানেক্ট হয়ে গেছে না? এটা কিসের জয়েন্ট? নেক। এই যে নেকে জয়েন করে দিলাম, এটা হেডে জয়েন্ট। এই যে মাথার উপরে এটা কি হবে বলেন তো? স্পাইন টিপ। এবার বুঝতে পারছি এই মাথার উপরে যে একটা কানেক্ট করি, এটা কিসের জয়েন্ট? এটা দরকারটা কি?
ওকে, তাহলে আমার কি মোটামুটি স্ট্রাকচার আমরা জয়েন করতে পারলাম। ঠিক আছে, আমরা এখন কি করব, আমাদের এখানকার লেয়ারের কাজ শেষ, এখন এই লেয়ারটার কাজ শুরু। এখন এই যে আমাদের ইলাস্ট্রেটরের যে লেয়ার গুলো আছে, এটা কার সাথে, স্ট্রাকচার লেয়ারের সাথে কানেক্ট করব আমরা। ঠিক আছে নাকি? তাহলে আমরা তো প্রথমে ওই নামের সাথে নাম মিলে রাখছি, স্পাইন টিপের সাথে কার জয়েন হবে? তারপরে কেন মাথার সাথে কাজ জয়েন করব, হেডের সাথে জয়েন করলেই হয়ে যাবে। গুড। আচ্ছা, হেডের সাথে জয়েন হবে কার? কেন হেড কই? হেড কই বলেন? 22। আপনারা দেখেন, ওখানে দেখতে পাচ্ছেন লেখা দেখা যায় না? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, কারো কোনো প্রবলেম হতেই পারে। আর্ম 2 এর সাথে কার কানেক্ট হবে আপনারা বলেন? আর্ম 2, 4 আর্ম 2 এর সাথে 4 আর্ম 2, মুখে মুখে বলেন তাহলে অনেকটা মুখস্থ হয়ে যাবে। হ্যান্ড 2 এর সাথে হ্যান্ড 2, আর বডির সাথে কার জয়েন দিব এবার বলেন? স্পাইন, শুধু স্পাইন। এইবার স্পাইন 2 এর কোনো কাজ এখানে নাই। যদি হিপ থাকে তাহলে কি স্পাইন 2 এর সাথে কানেক্ট হতো? হ্যাঁ, স্পাইন 2 যখন থাকবে আলাদা করে, যখন আমরা ওই লেয়ার বডির লেয়ার 4টা ভাগ আছে, একটা হিপ আছে, একটা স্পাইন আছে, একটা স্পাইন 2 আছে, বডি লেয়ার 4টা, তখন আমরা ওখানে কানেক্ট করব। যদি হিপ থাকে তাহলে কি হিপের সাথেই হতো? হ্যাঁ, এবং স্পাইন 2 আলাদা করে যদি দেওয়া থাকতো, বডি পার্ট যদি 3টা পার্ট হতো, তাহলে স্পাইন 2 আলাদা পার্ট করে দিতাম আমরা। আচ্ছা, এবার নেক কার সাথে যাবে? নেকের সাথে থাই 2, থাই যাবে থাইয়ের সাথে। গেল কই থাই? থাই এই যে 12 নম্বরে। ফুট 2 কার সাথে? ফুট 2 হয়ে গেল, আই এ ফুট 2 এর সাথে। ফুট কার সাথে? ফুটের সাথে। ফুট হয়ে গেল, ফুট 10 নম্বরে 4। কার্ভ 2 যাবে কার্ভ 2 এর সাথে। এইখানে এই জন্য নামকরণ করা হয়েছে যাতে আপনি এটার সাথে মিলিয়ে কাজগুলো করতে পারেন। 1 আর 2 ইউজ করবেন, এখানে সবচেয়ে আপনার কাজ করাটা সবচেয়ে ইজি হবে। কার্ভ 2 এর সাথে। কার্ভ যাবে কার্ভের সাথে। আর্ম যাবে আর্মের সাথে। ফোর আর্ম যাবে ফোর আর্মের সাথে। হ্যান্ড যাবে হ্যান্ড এর সাথে হ্যান্ড। তাহলে মোটামুটি আমাদের কানেক্ট করা শেষ না? হ্যাঁ, গাইড লেয়ার কার সাথে কানেক্ট হবে না তো, গাইড লেয়ার হাইড করে দিলাম। ওকে, তাহলে আমরা আবার এখন কি করতে হবে বলেন? এ পর্যন্ত করলাম, যাদের সমস্যা তারা বলবেন, যারা বলছেন তারা বলা দরকার নাই, কারণ সমস্যাটা তাদের সলভ করতে হবে, তাই না? তারা যদি না বোঝে তাহলে কিন্তু একই গেড়া কলে আবার পড়বে। বলেন এবার কি করব? জোরে বলেন রিগিং। আচ্ছা, আর রিগ করলাম, আর কি বলা যেতে পারে? স্যার 26 টা লেয়ার সিলেক্ট স্ট্রাকচার গুলো সিলেক্ট করে দেন অটো রিগিং করব। ওকে, তার মানে এখানে সিলেক্ট করব কি বলেন তো? স্যার যে কোনো একটা সিলেক্ট করে তারপরে স্যার দেখা দেন, তারপরে স্যার বুঝতে পারে ভুল কোন জায়গাতে হবে। এখানে 26টি আমাদের স্ট্রাকচার লেয়ারকে আগে সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে এখানে কি আসছে? লিংকস এন্ড কনস্ট্রেইনে যাব, এরপরে অটো রিগ এন্ড আইডিয়া। ঠিক আছে, আমরা দিলাম। এখন কি ঘটনা ঘটে ঠাস করে এখন ঘটে গেল। এখানে এই পর্যন্ত হওয়ার পরে আমরা এতক্ষণ করলাম না, এতক্ষণ কিন্তু সেভ করিনি। সেভ করছি? অটো রিগটা দিব না, এখানে কিন্তু অনেক সময় কি হতে পারে? হ্যাং করতে পারে। অত এই অটো রিগটা দেওয়ার আগে আমরা কি করব? একটা সেভ করে নেব। ক্লিয়ার?
দেখেন এখানে হ্যাং করছে, নট রেসপন্ডিং। আসছে না? আচ্ছা, যখনই অন হচ্ছে সাথে সাথে কিন্তু আমাদের ইফেক্ট কন্ট্রোলে কি আসছে, কন্ট্রোলার সহ সবগুলো চলে আসছে। আমি কি করবো, কন্ট্রোল এস সেভ করে নিলাম। আচ্ছা, আমরা লেয়ার প্যানেলটাকে ছোট করে দিলাম, আমরা এটাকেও ছোট করলাম, এখন এটা কাজ নাই, আমরা এখানে একটু কাজ করব। এখানে দেখেন ইফেক্ট কন্ট্রোলে দেখেন, খেয়াল করেন আমাদের কন্ট্রোলার কয়টা আসছে, একটা দুইটা, টোটাল 10টা কন্ট্রোলার আসছে। খেয়াল করছেন, এক থেকে 10টা কন্ট্রোলার। এখন দেখেন আগে আমরা দেখি আমাদের এইটার হাত পা ঠিক আছে কিনা। যখন দেখবেন দেখি আগে এখানে ট্রাই করবেন, ঠিক আছে? আমি প্রত্যেকবার বলছি যেখানে আগে ট্রাই করবেন যে ঘটনাটা কোথায় করতেছে, সমস্যা কোথায় হচ্ছে। আমি যা যা স্ট্রাকচার তো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন এই যে কন্ট্রোলার, এটা কিন্তু কিসের কন্ট্রোলার, হ্যান্ডের কন্ট্রোলার। হাতের কন্ট্রোলার হাত যদি ঘুরাই তাহলে কি হচ্ছে, হাত ঠিক আছে আমার, ওকে। কন্ট্রোল জেড, আগের অবস্থানে আসলাম, আমরা টেস্ট করবো, আবার আগের অবস্থানে চলে যাবো। এবারে এই হ্যান্ডটাকে ধরি, হ্যান্ডটাকে নিয়ে যাই, আমার হাত ঠিক আছে, হাতের মতো হাত কাজ করতেছে, কন্ট্রোল জেড। ঠিক আছে, এবার আমরা এটাকে বড় করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন এই হাতটাকে নিয়ে আমরা এই পাশে নিলাম, এটা হাত ঠিক আছে, কন্ট্রোল জেড। আবার এখান থেকে নিয়ে এই হাতও ঠিক আছে, তার মানে এক যে ওয়েতে আছে সেই ওয়েতে আমাদের যাব। আচ্ছা, এই পাটা নেই, এই পাটাকে যদি একটু পিছনে নিয়ে যাই তাহলে ঠিক আছে, হাঁটতে পারবে না। এই পাটা নেই, এই পাটা নেওয়ার পর যদি দিই, আমার পা ভেঙে গেছে না? এই টেস্টটা আগে করবেন, ওয়াকিং দেওয়ার আগে কি করবেন, এই টেস্টটা আগে করবেন। আর এখানে সলভটা কোথায় হবে খেয়াল করেন, এই অবস্থা থাকা অবস্থা, এটা যখন সিলেক্ট আছে না, তখনই দেখেন যেই কন্ট্রোলার আমি সিলেক্ট করছি তারে কিন্তু সেইটারই কিন্তু কি আসছে, ফুটওয়্যার কি আসছে, এখানে সুন্দর কন্ট্রোলারটা আসছে না। এখানে দেখেন কি রিভার্স একটা অপশন আছে, ক্লিক করেন, এই রিভার্সটা করলে ঠিক হয়ে যাবে। এখানে চেক আনচেকটা চেক করবেন, ওকে? আসছে না এবার? আচ্ছা, তাহলে এখন আমরা যদি কন্ট্রোল জেড দেই, হাতের অবস্থান আগে গেল, এখান থেকে রিভার্সটা তুলে দিলাম, তার মানে আমার পাটা এখন ঠিক মতো চলাচল করবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা সুন্দর করে সিলেক্ট করব কি বলেন তো, কন্ট্রোলার লেয়ার গুলো। এখানে 10টা, 1 থেকে 10টা, 10 নম্বর পর্যন্ত কন্ট্রোলার লেয়ার সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে যাব কোথায় বলেন, এখন বলেন, অটোমেশনে গেলাম, অটোমেশনে এর কি দিব, ওয়াক সাইকেল দিয়ে দিলাম, ওয়াক সাইকেল। আমার ওয়াক সাইকেল আসছে না? এখন কন্ট্রোল এস চাপেন আগে, ভুল হয় ঠিক হয় আগে কন্ট্রোল এস। এখন আমি যদি এটাকে বড় করি দিয়ে তারপর বলি, তাহলে সে কি হচ্ছে, আমার ক্যারেক্টার হাঁটতেছে। হাতটা একটু খোলা যায় না স্যার, বেশি ওই সাইডে স্যার ডান হাতটা বেশি ভিতরে ঢুকে গেছে, ওটা একটু সামনে আনা যায় না? হ্যাঁ, ওটা দিচ্ছি স্যার, এ পর্যন্ত তো হয়েছে, দেখ কিনা। এখন আমরা এটাকে আগে ছোট করি, করার পরে এখানে দেখেন কন্ট্রোলার লেয়ারে কিন্তু আমাদের এখানে আর কাজ নাই। এখন কন্ট্রোলার থেকে স্ট্রাকচার যতগুলো লেয়ার আছে সবগুলো কি করব, হাইড করে দিব, আই বাটন গুলো অফ করে দিব সব। শুধু কি থাকবে, শুধু থাকবে আমার ইলাস্ট্রেটরের যে লেয়ার গুলো আছে সেগুলোই। তাহলে এখন মোটামুটি দেখেন এই অনুযায়ী সে কিন্তু হাঁটতেছে এখন, না? এখন কি হচ্ছে, আমার হাতটা ঠিক মতো হচ্ছে না, ঠিক হাতটা ঠিক মতো আসছে। এখানে কি করবো স্যার, এখানে কন্ট্রোলার লেয়ারে হ্যান্ড টু যদি সিলেক্ট করি তাহলে এটা হলো হ্যান্ড, ঠিক আছে? এখানে দেখেন এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা ওয়াক সাইকেল নামে একটা কন্ট্রোলার চলে আসছে। এই ওয়াক সাইকেলকে আগে সিলেক্ট করবো, এটা হাইড করা থাকলে সমস্যা নেই। ওয়াক সাইকেল সিলেক্ট করলাম, করার পরে কি করব, মেইন প্যারামিটারে কোনো কাজ আছে, আমাদের সেকেন্ডারি প্যারামিটারে কাজ আছে। কোথায়, যেহেতু হাত নড়াবো, এটা কি আর্ম, আর্মের ক্ষেত্রে দেখেন আর্ম সুইং আছে না 7.0 ডিগ্রি,
এটা সুন্দর করে একটু বাড়াই দিলাম। আবার একটু দেখাবেন কোনটা এটা? স্যার ওই যে ওয়ার্ক সাইকেল স্যার এই লেয়ারটা ক্লিক করলে আচ্ছা তারপর থেকে দেখেন আমি এটা সবগুলো আগের মতো হাইড করলাম। আমাদের নরমালি অন্যান্য যে কোনো জিনিস সিলেক্ট থাকতে পারে। আমরা কি করবো যে ওয়ার্ক সাইকেল আছে না উপরে, জি স্যার এটা কিন্তু সবার উপরে থাকবে অল টাইম। যখন ওয়ার্ক সাইকেল করবেন তখন সবার উপরে থাকবে এক নাম্বার ওয়ার্ক, হ্যাঁ 1 নম্বরে থাকবে। এই ওয়ার্ক সাইকেলে ক্লিক করবেন। জি স্যার ক্লিক করার পরে দেখেন এখানে কন্ট্রোলার ওয়ার্ক সাইকেল আছে। আমরা কন্ট্রোলার যেহেতু কন্ট্রোলিং করবো এখন কন্ট্রোলার করলাম। কন্ট্রোলার খুলে দেখেন মোটামুটি কোনটা এই যে আইকনগুলো আছে না এই আইকনগুলোর জন্য আমরা কি করবো এখন ওয়ার্ক সাইকেল, যেহেতু ওয়ার্ক সাইকেল এখানে কি করবো ওয়ার্ক সাইকেলটাকে খুলবো। খুললাম, এবার ওয়ার্ক সাইকেল খোলার পরে দেখেন কতগুলো অপশন আসছে। যেটা বেশিরভাগ যেটা থাকবে সেটা হচ্ছে এই যে থাকতে পারে যে জেনারেল মোশন, অফসেট, মেইন প্যারামিটার। মেইন প্যারামিটার আমাদের এখন কাজ নাই, যেহেতু আমরা হাত পা নড়াবো তো কি করবো সেকেন্ডারি কন্ট্রোলে ঢুকবো। কি করতে বলছে এ বলছে কয়েকটা আছে নেক অ্যান্ড হেড, বডি, আর্ম, ফিট। ঠিক আছে আর্মে গেলাম। আর্মের সুইং এর ক্ষেত্রে 7.0 দেওয়া থাকবে অল টাইম। এ কি করবো একটু বাড়াই দেবো, বিশেষ করে 30 থেকে 40-এর ভিতরে, বেশি দরকার নেই। ঠিক আছে এই দেন বাড়ায় কত দিলেন? 36, 30 থেকে 40-এর ভিতরে দেবেন। আমি যদি 30 দিই তাও কিন্তু সুন্দর সে করবে। 31 দিচ্ছি দেখেন সুন্দর আছে না? আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন। বের হয়ে গেছে স্যার। বের হয়ে গেছে। এটা এখানে কন্ট্রোল করা যাবে কিনা বলেন? বলেন স্যার আপনি স্যার। খুব ইজিলি করা যাবে। কিভাবে দেখেন, এইটা গেছে এই নিচে যে কার্ভ টু আছে না, কার্ভ টু এর উপরে, এটা কার্ভ টু এর নিচে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। হ্যাঁ না স্যার বলেন স্যার। এখন দেখেন তো ঠিক আছে না? কি করলেন স্যার উপরে উঠে দিলেন নাকি? এই দেখেন এখানে কার্ভ টু এর এটা নিচে, এটা কার্ভ টু না, নিচেটা তো কার্ভ টু নাকি, আর এটা থাই, আর থাইটা উপরে গেছে যেন কার্ভ টু এর উপরে আসছে, রাইট? এই থাইটাকে নিচ থেকে টেনে কার্ভ টু এর নিচে বসাই দিলাম। কার্ভ টু উপরে এবং থাই নিচে। এখন দেখেন আর কোনোটাই প্রবলেম হবে না। ওকে জি স্যার। এটা যদি দেখেন এখানে সমস্যা হচ্ছে ইলাস্ট্রেটরে, এখানে আসে কাজটা করে ফেলে, আর সে কি হবে হাঁটবে। ওকে আমরা ওয়ার্ক সাইকেলে গেলাম। আবার ওয়ার্ক সাইকেলে যাওয়ার পরে আমরা যদি মেইন প্যারামিটারে গেলাম, আচ্ছা এখানে দেখেন রিয়েলিস্টিক ড্যান্সিং, এটা তো আপনারা পারেন। ঠিক আছে এটা কোথা থেকে আসছে? ওয়ার্ক সাইকেল থেকে। আচ্ছা এখানে ক্যারেক্টারের হাইট উইথ যা আছে তাই থাক, এখানে বেশি কিছু বাড়ানো যাবে না। আমরা একটা এনার্জিটা হালকা একটু বাড়াতে পারি। এনার্জি বাড়ালে কি হচ্ছে দেখছেন? যদি মনে হয় খুব বেশি হচ্ছে, হ্যাঁ এনার্জি নাই, এটা খেয়াল করেন শরীরে যদি এনার্জি না থাকে তাহলে কি হয়? জি স্যার। আমি কাউকে ও বলে লাভ নাই। সিআর না দিলে আমাদের টাকা ফেরত চাইছি। হ্যাঁ হ্যাঁ, ফেরত সিআর টাকা দাও। ফেরত আছে ওই যে নিশাদা বলতে স্যার দিয়ে গণ্য 50 টাকা 50 টাকা তো